সকালবেলা উঠেই ওর বায়না শুরু হয়ে যায়। এই আজকে সকালটা শুরু করেছি, এই জাস্ট উঠেছি অনেকক্ষণই, বাট এই আজকে দুষ্টুটা ক্রেসে পাঠাবো না, কারণ ওর ঠান্ডাটাও লেগেছে, তো সেই জন্য এখন ওকে ক্রেসে পাঠাবো না ভাবছি। সামনের থার্সডে আর ফ্রাইডেতে 8 এ নেমে যাবে, 7-8 এ 7-8 এ নেমে যাবে, তাই তো দেখাচ্ছে, বলছে খবরেতে। আবার লোয়েস্টটা থাকবে 15, যেখানে এখন হাইয়েস্ট রয়েছে 21-22 আর লোয়েস্ট থাকছে 10, সেটা লোয়েস্ট থাকবে হচ্ছে 7-8 আর হাইয়েস্ট থাকবে হচ্ছে 14-15। ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিস, বল মাম্মাম। এই রান্না করতে ইচ্ছে করে, আমার কোনোদিন আমাকে রান্না করতে দেয় না। কি বলে তুমি? তো তুই এতক্ষণ ধরে তুই ওটা বের করে রেখেছিস, মামাম তো বকবে। তুই সমস্ত কিছু বের করে রেখেছিস, দেবে যখন বুঝতে পারবি। এই যা, তুই কেসে যা। ইমোশনাল ড্যামেজ। ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশনটা মনে আছে আমি মেলা থেকে কিনে দিয়েছিলাম তোকে? না, কি না? এটা লজেন্স। রুই মাছটা আজকে নিলেই সস্তা, কেন? মানে একটু কমে মানে কালকে তো হাই চড়া দাম, সেম জিনিস কালকে এক গাদা দাম। রোববার বলে? হ্যাঁ, মা বলছে সেই ডিসিশনটা নেওয়া আমাদের ভুল হয়েছে। কেন, কি করেছে? ওকে বাড়িতে রাখলেই ব্যাস শুরু, ও একটাও কথা শোনে না। কি রে, তোকে বাড়িতে রাখলেই নাকি শুরু করে দিস? সত্যিকারের বাচ্চা বাড়িতে থাকলে ওর একটা আলাদাই আনন্দ থাকে। যদিও ও স্পেশালি যেহেতু ও ডে কেয়ারে থাকে, তো ওর ওখানে ফ্রেন্ডস অনেক আছে, তো সেখানে ফ্রেন্ডসরা যেহেতু পছন্দ করে না। হ্যাঁ, বাড়িতে থাকতে নো ডাউট পছন্দ করে না, বিকজ ওখানে ফ্রেন্ডসরা আছে, সারাক্ষণ খেলে দেলে, তো এই নিয়ে আর কি ওর চলে আর কি। তো সেই জন্য আজকে সকালবেলা বলছিল যে বাম্পা আমি ডে কেয়ারে যাবো ক্রেসে যাবো। কালকে আমার শরীরটা খুব খারাপ করে গেছিলো, ঠিক আছে, রাত্রিবেলা, তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। ওর মা তো সারা রাত ঘুমায়নি, ঠিক আছে, এই জন্য আজকে আমরা ঠিক করেছি যে ওকে আজকে পাঠাবো না, ও আজকে ঘরেই থাকুক, ঘরেই খেলাধুলা করুক, ঘরেই খাওয়া দাওয়া করুক। কি করেছে দেখো মিষ্টি, কি করেছে দেখো, দেখেছো? পাঠিয়ে দাও বাবা ওকে, তুমি আমাকে কোনোদিন খেলতে দাও ওকে পাঠিয়ে দাও, ভালো কথা বলছি। তুই নিচে বসে খেলছিস কেন? তোর তো ঠান্ডা লেগেছে। अच्छा हमको सिखा रिया है। মামা, এটা খেলার কিন্তু তোর এখন বয়স নেই, তুই কিন্তু অনেক বড় হয়ে গেছিস। এটা এর মধ্যে মনে আছে ললিপপ থাকতো, তাই না মিষ্টি? এর মধ্যে ললিপপ থাকতো না ওই কাকুর দোকান থেকে? মাই তো বলেছিল যে এটা তুমি ফেলিস না, তুই এটা হচ্ছে এখানটায় রেখে দে। ও, ওর যাই হয় সব ওকে ওর মাম্মাম বলে, আর নয় বাম্পা বলেছে, আর নয় কেউ না কেউ ওকে বলেছে। ওর নিজে থেকে কিছু করে না, সব ওকে কেউ না কেউ বলে দেয়। আইদার সকালে বলে, আর নয় রাত্রে বলে, পুরো দোষটা তার ঘাড়ে। ওই তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। কি সারপ্রাইজ? দেখো এটা কি? ফিশ, আজকে আমি তোমার জন্য ফিশ বানিয়েছি, অনেক ফিশ। ফিশ তো খেয়েছি আমি অনেক। কেমন লেগেছে বলো? দারুণ। পেঁয়াজ কলি আলু ভাজা, এটা মাসি করেছিল। আমি ওই পেঁয়াজ কলি আলুটাকে একসাথে দিয়ে দিতাম এতদিন, আর তাছাড়া তেলটাও কম দিতাম, মাসি ছাকা তেলে ভেজেছে। ছাকা তেল খেলে আর দেখতে হবে না, না, ওই যে তেলটা ছেঁকে তুলে নিলাম, এই তেলেই মাসি বললো মাছ করে নিবি। ছাকা তেল খেলে আর দেখতে হবে না। আর খারাপ রান্না হলো তখন বলবে খারাপ রান্না হলো, কি রান্না করো পারো না। মোটেও আমি ওরকম ভাবে কিছুই বলি না, হ্যাঁ, আবার ওটাতেও তুমি বলো মোটেও। আবার বেশি তেল, মানে বেশি তেল তো আমি দিই না, তবে হ্যাঁ বেশি তেল দিই না তো কি হয়েছে, এই যে শেষ। এখন আমি মাছ করছি আর কি, মাছের ঝোল। अच्छा जी, ऐसा है क्या? जज़ाकल्लाह, थैंक यू सो मच। রান্না সবই কমপ্লিট হয়ে গেছে, মানে পেঁয়াজ কলি আলুটা ভাজলাম, সেটা অলমোস্ট হয়ে গেছে, আর ডাল সিদ্ধ বসিয়েছি, আর ভাতও রেডি। এখন পেঁপে আর হচ্ছে আপনার সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করছি। अरे कहना क्या चाहते हो? এখন আমার এই যে মাছের ঝোলের প্রিপারেশন হচ্ছে, ভেজিটেবিলটা ভাজছি। সবাই একটু ইগনোর করবে কড়াইটা একটু কালো থাকার জন্য, এটা অ্যাকচুয়ালি আমার ভাজা, সমস্ত কিছু ভাজা করার জন্য কড়াইটা ইউজ করি। এবার মাছের ঝোলটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো, সেটাও হয়ে গেলে ভাত তো হয়েই গেছে, আর পেঁয়াজ কলি আলু ভাজাটা তো আগেই বললাম হয়ে গেছে। আর করবো হচ্ছে মাছের তেলের বড়া। अच्छा ठीक है। যাবো হচ্ছে বাজার।
কারণ আমার ভেজিটেবল ফ্রুট সবই আছে, শুধু মাছটা নেই, মাছটা কিনতে একটু বাজার যায়। কেন তোমার মধ্যে আমি যেতে বলছি, আমাকে দিচ্ছ না কেন? আমি তো না, ও অ্যাকচুয়ালি মাছ আনতে মানে পারে না বলবো না, বাট ঠকে চলে আসে না, যে যা দাম পারে সেটা নিয়ে চলে আমি মোটেও আসি না। বার্গেন করে না, তারপরে অনেক সময় ঠিকঠাক করে বুঝতেও পারে না। এটার জন্যই আমি যেতে চাই, যাতে আমি বুঝে শুনে আনতে পারি। অ্যাজ ইউজুয়াল মিষ্টিকে বারণ করা সত্ত্বেও মিষ্টি বাজারে গেছে। মিষ্টি বাজার করতে বীভৎস পছন্দ করে। ওকে যতই আমি বলি যে আমি করে দিচ্ছি, ওর আমার বাজার পছন্দ হয় না। আমি জানি না কেন। বা আমার সব বন্ধু বান্ধবদের বাড়িতে মানে ছেলেরাই বাজার করে ন্যাচারালি, বাট আমি অ্যাজ সাচ ওরকমভাবে কিছু বলিনি যে ছেলে বা মেয়ে ওরকম না, বাট আমিও বাজার করতে জানি। বাট মিষ্টি সেখানে একা করবে, ও বাজার করতে বীভৎস ভালোবাসে। যাই হোক, ও এখন যথারীতি বাজার করতে গেছে। মাছ ফাছ হয়তো ছিল না, তো সেই জন্য মাছ ফাছ আনতে গেছে। মাছ ফাছ এনে হয়তো বাড়ির অন্য কাজ করবে। অনেক দিন পরেই ল্যাপটপটা বের করলাম, ঠিক আছে। ল্যাপটপটার একটা সময়, ল্যাপটপটা অ্যাজ সাচ কিন্তু একদম নতুন ল্যাপটপ, মোটামুটি আমার ইউজই করা হয়নি। বাট ল্যাপটপটার একটা প্রবলেম হচ্ছে, ল্যাপটপটা ব্যাটারি বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তো আজকে সেই জন্য বের করলাম ইচ্ছা করেই, কারণ ফোনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে এডিটিং একটু করতে। আমি ভাবছি ল্যাপটপে একটু করার চেষ্টা করি। যদিও আমি ল্যাপটপে এডিটিং করা জানি না, আমি শিখে নেবো, এইটুকুনি জানি। ল্যাপটপে অ্যাজ সাচ এডিটিং করিনি আমি কোনো দিনই, এই ফার্স্ট ল্যাপটপে করার চেষ্টা করবো। আমি জানি না করতে পারবো কি না, বিকজ এতদিন যেটা করে এসেছি সেটা নর্মাল মোবাইল ভার্সানেই করে এসেছি এডিটিংগুলি। যদিও আমার কাছে বিশেষ কোনো এডিটিং অ্যাপসও নেই, নর্মাল টুকটাক বেসিক এডিটিং অ্যাপ যেরকম থাকে সবাই জানো আর কি, তো সেই ধরনের এডিটিং অ্যাপ দিয়েই করতাম। ফোনে কি হচ্ছে, যেহেতু ফোন দিয়ে আমি করা, ফোনের আমার বেশি স্পেসও নেই, তো সেই জন্য ফোনটা খুব হ্যাং করছে। তো যার জন্যে আজকে ভাবলাম যে পুরো ফোনের সমস্ত যা যা ভিডিও আছে সমস্ত কিছু ল্যাপটপে নেবো। আমার অলরেডি 1 টিবির মতন জায়গা স্পেস আছে, তো সমস্ত ভিডিওগুলি যদি আমি ল্যাপটপের মধ্যে নিয়ে নিই তাহলে তো ফোনের স্পেসটা একটু বেঁচে যায়, তাহলে তো ফোনটা স্মুথ হবে। আর ল্যাপটপটা দিয়ে আর কি এডিটিং করার চেষ্টা করবো। আমি জানি না ল্যাপটপে এডিটিং অ্যাপ কী আছে না আছে, দেখি রিসার্চ করে দেখি কি হয় না হয়। আর এডিটিং জানি না এডিটিং করতে পারবো কি না ল্যাপটপে আদৌ, চেষ্টা করে দেখবো। তবে পারবো না বলে আসতে কিছু হয় না, সবাই যখন করছে আমিও চেষ্টা করবো। এখন আর একজন বাজার ফাজার করে হয়েছে। তোমার বাজার আবার আজকে মিষ্টি, কোনো মানে হয়? আমি তাই ভাবি এত দেরি হচ্ছে কেন। লাস্ট এই ফুলটা পেয়েছি, আবার তুমি আজকে ফুল নিয়েছো? কি ফুল এটা? পিটুনিয়া তো একটা এনেছি, আর এটার নাম অ্যালেসিয়াস। এটা হাত থেকে পড়ে গেল। কি নিয়ে এসছো? এটা ফুটলে খুব ভালো লাগে। কি এটা? এটা অ্যালেসিয়াস। গাছে ভরিয়ে দিয়েছে, যদিও যাই হোক খুব সুন্দর লাগছে। আর এই গাছটা দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে, ঠিক আছে। ভেবেছিলাম এই গাছটা হবেই না। এটা ফুটবে খুব সুন্দর লাগবে। এটা নতুন, কি বলছো? এটা হয়তো এখন দেখতে বাজে লাগছে, হ্যাঁ যখন এটা ফুটবে প্রপারলি এটা কি বড় হবে? এটা একটু মানে এ হয়, ঝাঁক হয়। জানি না হবে কি না, লাগ এটা হবে, এটা গ্যারেন্টি, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। পিটুনিয়া হয় কাদের? আমি যে গাছালা থেকে গাছটা এনেছি, ডালিয়াটা এত বড় হয়েছে, সেখানে আমার দেখো নেতিয়ে ফুটছেই না। এটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি এখন? এর শিফট করতে হবে অন্য জায়গায়। কোথায় তুমি শিফট করবে? কি গো, বলো। কোথায় শিফট করবে তুমি এখন? নষ্ট হয়ে গেছে। ঘর থেকে নিয়ে এসে এবার এটা এখানে শিফট হয়েছে। হ্যাঁ, এখানে রাখলে আমার যা মনে হয় হবে জানো তো। কেন বলছি, কারণ এখানে ডাইরেক্ট সানলাইটটা পড়ছে না, আমার মনে হয় এটা এখানে। দেখেছি এটা, মানে দোকানে কালকে গিয়ে দেখলাম এত বড় হয়েছে। আমারটা তো ছোট্ট হয়ে ফোটেও নি, দেখো পুরো তো ফোটেও নি, এই তো পুরো ফোটেও নি, দেখো। একটা মালি ছিল, মালিটা আবার আমাকে বলছে যে গিয়ে এই ফুলগুলো সব ফেলে দিতে। কেন? কারণ এখনো বেশ কিছুদিন ফুল দেবে না। আলাম কেন? বলছে ওর জায়গা চেঞ্জ হচ্ছে, ওই জন্য ও এখন ওই যে টবে বসলো সব কেটে দাও, মানে পিটুনিয়ার ক্ষেত্রে। আর বললো পিটুনিয়া এখন দেখবে পোকা হবে, তুমি প্রতি সপ্তাহে কীটনাশক সার দেবে, তাহলে পোকাটাও হবে না, আর ওদের গাছেও প্রচুর ফুল দেবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। গেছিল মাছ আনতে, ঠিক আছে, আর নিয়ে এসছে এক গাদা ফুল গাছ।
আমি তাই ভাবি এত দেরি করছে কেন, মিষ্টিতে এত দেরি হওয়ার কথা নয়। লাস্টে দেখি যে এক গাদা গাছ ফাছ নিয়ে চলে এসছে, কোনো মানে হয় না এটার।